আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আজকে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে সকালের নাস্তায় একটু অন্যরকম রেখেছি। এখানে আমি তেলের পিঠা ভেজে নিচ্ছি, আর পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো আর অনেক সুন্দর হয়েছে। যতটা না চেয়েছিলাম তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠছে পিঠাগুলা, আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আসলে আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছিলাম, মিষ্টি বেশি দিলে কিন্তু কোনো জিনিসই বেশি খাওয়া যায় না। তবে পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলছে, দেখে আসলে ভালোই লাগে এভাবে ফুললে। আর একটা জিনিস যখন পারফেক্ট হয় তখন কিন্তু ভালো লাগে, আর যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। যেহেতু আজকে পারফেক্টভাবে সব কিছু হচ্ছিলো এই জন্য না খুব ভালো লাগছিল। আজকে না খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। প্লিজ সবাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন। বড় ভিডিও দিলে না অনেকে দেখতে চায় না, আবার অনেকে না বলে বড় ভিডিও দিতে কোনটা করব বুঝে উঠতে পারি না। তাই নিজের মন যেটা আর কি সায় দেবে সেটাই করব। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, প্লিজ সবাই দেখে নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমরা কিন্তু অফ ক্যামেরায় সকালের নাস্তা করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি দুপুরের রান্না গুছিয়ে নিতে। আর এখানে আমি ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু ছুরি দিয়ে খোসাগুলো ছাড়াতে বেশ মজা হচ্ছিল, খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছিল। আগে তো বুঝতাম না, বটি দিয়ে করতাম, তবে দেখলাম বটির চাইতে ছুরি দিয়ে কিন্তু খোসাগুলো ছাড়ানো খুবই সহজ। আপনারা কিন্তু চাইলে আগে এভাবে ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, তারপর কেটে নিতে পারেন। আমি গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপু ভাইদের কাছে জানতে চেয়েছিলাম আমার ভিডিওটা আপু ভাইদের কাছে কেমন লাগে। তবে অনেক আপু ভাইয়েরা কিন্তু আমাকে জানিয়েছে আমার ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগে। জেনে না খুব খুশি হয়েছি, আর অনেক ভালো লাগা কাজ করে যখন এরকম কমেন্ট পাই। আসলে আমার ভিডিওটা যে কারো না কারো কাছে ভালো লাগে সত্যি জেনে অনেক ভালো লাগা কাজ করে। যেসব আপু ভাইয়েরা আমার প্রশ্নের অ্যান্সারটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সত্যি আপনাদের কাছে অনেক বড় একটা পাওয়া এটা আমার। আপনারা যে এত ভালোবেসে আমার ভিডিওটা দেখেন এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না। আর যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু কমেন্ট করেন না তাদেরকে জানাবো, ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে বুঝতে পারবো কে বা কারা আমার ভিডিওটা দেখছেন। আসলে অনেক ভালো লাগে। তাহলে অনেক নীরব দর্শক আছেন যারা চুপি চুপি ভিডিওটা দেখে চলে যান, কমেন্ট বা লাইক রাখেন না, তাদেরকে বলবো প্লিজ অন্তত একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসে। আমি এখানে অফ ক্যামেরায় সব কাটাকাটির কাজ সেরে নিয়েছি, আর এখন কিন্তু রান্নাটা করে নেব। তা আজকে আমি খুশি ভাজি করে নেব, আর মাছ ভুনা করব, আর একটা তরকারি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে। আর মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। কে কে এভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া বা লাউ রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর লাউ বা মিষ্টি কুমড়া এভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া যে কোনো ধরনের শাকও কিন্তু আসলে মাথা দিয়ে যে কোনো মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। রান্না করে দেখবেন।
আজকের ভিডিওটা না খুব ছোট্ট, তারপরেও কেন যেন আজকে ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না। মাঝে মাঝে না এরকম হয়, ভয়েস দিতে একদমই ইচ্ছা করে না, এর জন্য কিন্তু ভিডিওটা খুব ছোট্ট করে রেখেছি। তারপরেও কেন যেন ভয়েস দিতে ইচ্ছা করছে না, তারপরে অনেক কষ্ট করে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর শেয়ার দিতে পারেন। আমি কখনো সচরাচর শেয়ার দিতে বলি না, তারপর আজকে মনে হলো তাই একটু বললাম। আবারও একবার আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক করে দিবেন। তা রান্না করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।